আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ঝালকাঠি জেলার রাজাপুর থানার ব্র্যাক অফিস সংলগ্ন আলিয়া বেগমের বাসায়। বিগত 2 বছর যাবৎ আলিয়া বেগমকে আমি বিভিন্নভাবে সহায়তা করে আসছি। আজকে যাচ্ছি তার সাথে দেখা করতে এবং তার বৃদ্ধ বয়সের অসহায়ত্বের গল্প শুনতে। সঙ্গে নিয়ে যাচ্ছি তার জন্য কিছু মাসিক বাজার, যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল ইত্যাদি, আর কিছু তাজা ফলমূল ও তার জন্য নগদ কিছু টাকা। আলিয়া বেগমের এক ছেলে ও এক মেয়ে। স্বামীর মৃত্যুতে প্রথমবারের মতন আলিয়া বেগম অসহায় হয়ে পড়েন। সেই থেকে শুরু হয় তার জীবন যুদ্ধের লড়াই। ছেলে মেয়েকে মানুষ করতে আলিয়া বেগম মানুষের দুয়ারে দুয়ারে সাহায্য নিতে শুরু করেন। সেই সাহায্যের টাকায় ছেলে মেয়েকে বড় করে তোলেন। সেই ছেলে মেয়ে বড় হয়ে আলিয়া বেগমের কোনো প্রকার খোঁজ খবর রাখেন না। তারা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। ছেলে মেয়ের এই নির্মমতা আলিয়া বেগমকে দ্বিতীয়বারের মতন অসহায় করে দেয়। আবারও নতুন করে বেঁচে থাকার জন্য জীবনযুদ্ধ শুরু করেন। বর্তমানে তিনি 80 বছর বয়সে এসে বড় ক্লান্ত। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তার শরীরে, নেই কোনো চিকিৎসা। এখন তিনি আর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সাহায্য চাইতে যেতে পারেন না। জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধ বয়সে আলিয়া বেগমের এই অসহায়ত্ব আমার হৃদয়কে দারুণভাবে নাড়া দেয়। তাই আমি সিদ্ধান্ত নেই, যতদিন আলিয়া বেগম বেঁচে থাকবেন ততদিন তার সম্পূর্ণ মাসিক খরচ আমি বহন করব। আপনি তো টাকা দিলে মানে আপনি কিনতে পারতেন না, কিনেন আপনি। আপনার যে আমি বিগত দিনে দিতেছি, আমি কি একদিন কিনে আনছেন? আমার মনে হয় না একবার কিনছেন। না খাইয়ে মনে হয় দিন পার করতে পারেন। ছেলে মেয়ে কয়জন জানে? দুইজন। ছেলে, ছেলেরা কি করে? ছেলে ওই খায় বলার মোল্লা ফেল্লা বেশি একটা পরিচয় নেই। কারণ কি? কারণ আছে, মায়ের খোঁজ রাখবে না? খোঁজ আমি আপনি না হলেন হেতল হেতল হইবে, সময় পাই সময় পাই। টাকা পয়সা ফাটাই গেছে। খানা তাই আপনি যে মানুষের কাছে চাই খান, হেতে ছেলে মন খারাপ করে না? এরপরে বউ দিয়ে শান্তি নেই, বউ বউ আমি যাবি কয়, সেটা আপনার দেবে না? আমার লোক কথা কইতে মানা হয়। তাইলে আপনার দিলে আপনার বউ আপনার ছেলের বউ রাগ হয়, তাহলে মার লেগে কোনো বাতিল নাই। কত বছর দিলে দেন না দেয় না? 10 বছর 10 বছরে খোঁজ লয় না মা কেমন আছে? আমি আগে 10 বছর ধরে আপনি মানুষের কাছে হাত পেতে খান? চাইয়ে শুনতে এই 10 বছর ধরে এর আগে অনেক লেখাইছি পড়াইছি, তাও মানুষের কাছে চাইয়ে আনছি, কত কষ্ট করছি, কত কাম করছি মানুষের। এখন আপনার যে আমি যেদিন থেকে দিতেছি এরপর থেকে কি কোথাও হাত পাতে? না, আমি কোথাও যাই না। পাতার ইচ্ছে করে না, আলহামদুলিল্লাহ। এর সাথে বেশি রাখলেও বেশি দেওয়া যাবে। বেশি আপনার যা লাগে আপনি যে কয়দিন একটু বাড়াই রাখে কইবেন। যে কয়দিন দুনিয়াতে আছেন আমি দেখবো। আলহামদুলিল্লাহ। নিরিবিলি আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ আল্লাহ করবেন, এই আপনার কাজ। আর কোনো কাজ নাই। খাওন লাগবে ফোন দেবেন বা নিজে যাইবেন। আজকে এমনি আসি, আমি দেখতে এলাম যে আপনি কোথায় থাকেন, কি হালে আছেন। আপনি তো অনেকদিন ধরে আমি টাকা পয়সা দিয়ে কি করেন না করেন। আমি আমার এই যে আইসতে পারছেন আইসেন, হাজার হাজার দোকানে ভিখারি, আমি সবাই জিগাই এই একই কথা জিগাই, কার কি সমস্যা? সবাই একই সমস্যা, কেউ 4টা বলা, কেউ 3টা বলা, কেউ 5টা বলা, অথচ এর বাপ মা ভিক্ষা করে। পরে পরে আমি হয়তো কয়জনের দিতে পারবো, আমি আর কয়জনের দায়িত্ব নিব সেটা আমি জানি না, কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি, মরার আগ পর্যন্ত আমাদের খাওয়া। আল্লাহ ভরসা, আল্লাহ দেখে। আমি যে কত মানুষের দায়িত্ব নেবেন আর কত মানুষ কতজন নিব জানি না, আমি যার সামনে পড়তে যার পারতেছি দিতেছি। আমি কিন্তু কোটিপতি না, কোনো শিল্পপতিও না, আমি একটা সাধারণ মানুষ। আপনার একটা মন, এই আপনার বাড়ি গাড়ি ওই যে 5তলা 6তলা বাড়ি করছেন, ওই তো আমার লগে যাবেন। ওই বাড়ি করার সাথে কিছু যাবে না, এই যে মানুষের করেন এই যাবে বাবা। আপনার ছেলের বললেন যে তুই না খাওয়াইলে দুনিয়ায় ওরকম শত শত ছেলে আছে।
আমি কই যে মেহরাবের লাগে আমার রক্তের কোনো কানেকশন না, যে ব্যক্তি আত্মীয় স্বজন না। যে ব্যক্তি মা বাবার খেদমত করে না, সে ব্যক্তি মৃত্যুর খাট লইতে পারবে না, মৃত্যুর খাট লইতে পারবে না, ওজন হয়ে যাবে। কোরআনই কইছে, আমি কই না। আমি সবসময় কই, যেও বাবার মা বাবার খেদমত যে ব্যক্তি না পারবে, সে মৃত্যুর খাট গাড়ি নিতে পারবে না। সব করিয়ে একটু বাবার খাটটা লয়, মায়ের খাটটা লয়, লইতে পারবে না, আরোই যাবে, ওজন হয়ে যাবে, রাখতে যাবে না। সবাই প্রতি দিদি, কিন্তু মাছ তরকারি তো কিন্তু ভালো দেয় না। দেবে কেনা, দেবে কেনা, আল্লাহ দেবে। যার হাতে ওটা খেতে এটা দিয়ে মাছ তরকারি কেন বলছি আমি মাছ চলবে। আমি লক্ষ লক্ষ খুশি। আমি যখন রাত্রিরে কান্দে লইতে না আমি আমার বাড়ির সামনে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো সমাজের মানুষকে বোঝানো, তারা যেন এই ভুলগুলো আর না করে তাদের বাবা মার সাথে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো, আর সবাইকে আমার পেজে ফলো দিয়ে সাথে থাকার নিমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।